একটা ব্লগ আমি তোমাদের কিডো। তো তোমরা সবাই কেমন আছো? আমরা অবশ্যই ভালো আছি। কিডো এখন ভালো আছে। কিডো আগে থেকে খাওয়া দাওয়া করাটা ঠিকঠাক হচ্ছে ধীরে ধীরে করে। আর যাই হোক, আমি একটু বেশি কথা বলবো আজকে, কারণ সকালবেলা আজকে তো স্যাটারডে মর্নিংয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি। অ্যাজ ইউজুয়াল সারা সপ্তাহে কাজের শেষে এতটা ক্লান্ত হয়ে থাকে শরীর যে মানে একটু ঘুমোতে চাই, কিন্তু সকালে 6:30টার সময় কী করলো, কিডো আমার কাছ থেকে উঠে মায়ের কাছে চলে গেলো। দরজা খুলে দিতে হলো ওকে। তো দরজা খুলে ও চলে গেল মায়ের কাছে ঘুমোতে। দেন তারপরে আমি আবার কি বলে জেগেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পর মা আবার 8টার সময় ডাকাডাকি শুরু করেছে, ওটার পর খাওয়া দাওয়া করে যা ইচ্ছা করতো। আমার আগে একটু কাজ ছিল, যেহেতু সপ্তাহে বাড়িতে দুদিনই থাকবে, আর স্যাটারডে মানে কিছু অফিসিয়াল কাজ হয়ে যায়। দেন তারপরে কি করলাম, সকালবেলা স্নান টান করে রেডি হয়ে অনেক দিন পর আজকে একটু খেলাম। খাওয়ার মধ্যে মানে ওটা তো সারা সপ্তাহে খেতে পারি না, আমি পান্তা ভাত খেলাম। ঠিক আছে, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ইলেকট্রিক অফিসে গিয়ে কোনো কাজ ছিল আমার, কাজটা করলাম, করে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পথে নিলাম টক দই, আর কিডোর জন্য নিয়েছিলাম চিকেন। টক দইটা মানে ম্যান্ডেটরি, আমিও খেয়ে থাকি, আর ওর জন্যই নেওয়া হয়। মাঝখানে আমার ফোনটা এসে যাওয়ার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না। তো অফিস থেকে ফিরে আসার সময় চিকেন আর আমি দই নিয়ে এলাম। তারপর তো খাওয়া দাওয়া করে একটু ঘুমটা হলো। দেন তারপরে কী করবো, আগে না বক করে চলো এই রাত্রিবেলায় ব্লগটা শুরু করেছি। তো এখন কীরো কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই যারা নতুন বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর কিডো তোমাদের কিউট কিডো এখন ও কী করছে দেখো। তোর কোথায় সমস্যা তুই বল 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 বল। বস 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 দেখি কোথায় সমস্যা বলো। ওর লোমগুলো এত দূর ছিল, গলার লোমগুলো এত দূর ছিল, সেটাকে কেটে কত সুন্দর হয়ে গেছে। বোঝা যাচ্ছে না লোমটা আমি কাটিয়েছি বলে। সব থেকে বড় কষ্টকর হলো ওকে খাওয়ানো। ওকে বাচ্চাদের মতো এখন ধরে গালের মধ্যে দিয়ে দিতে হবে, টুকুস করে খেয়ে নেয়। সেটা ওর ম্যাজিক দেখায় আমাকে, ম্যাজিক। আচ্ছা ঠিক আছে, এরকম করে শুয়ে পড়ে, এরকম করে শুয়ে পড়ে। এই দিকে ছিল বাবা, সবাই দেখবে কী করে তোকে বলে, এরকম করে ঠিক আমাকে দেখে নেবে। তো দেখো পেটে এখন কি করে দিতে হচ্ছে দেখো, তবেও ঘুমোবে। আর ওদিকে কুলারটা চলছে। ওর এখানেও জটা বাঁধানো শুরু হয়েছে, এই জায়গাটা কাটতে হবে, কিন্তু এই মুহূর্তে কাটলে এই জায়গাটা লাগবে। তো পরে হচ্ছে একদিন কেটে দেবো, কালকের দিকে দেখি কাটবো। এখন ঘুমোচ্ছে, কালকে ওকে ছাদে নিয়ে যাবো। আজ ছাদে নিয়ে যাওয়া হয়নি, আর মেঘলা করেছে, ভালো লাগছিল না। আমি নিজে ঘুমোচ্ছিলাম, সকাল থেকে এত ব্যস্ত। টুকি বাবা, টুকি 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 টুকি। ওকে এরকম করে দিলে ও ঘুমিয়ে যাবে। একটু আদর করি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমাকেই ঘুমোতে হবে, কারণ আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। দুদিন বাড়িতে থাকা মানে একদম ওকে নিয়ে ঘুমোতে চাই, কিন্তু ও তো আমার কাছে থাকতে চায় না, মাঝে মধ্যে চলে যায়। বাচ্চাদের মতো কেমন মুখটা করে ঘুমোচ্ছে দেখো। ওটা একটা ছোটো বাচ্চা, আমার বাড়ির ছোট্ট বাচ্চা, আমার মেয়ে, আমার ছোট্ট সোনা, আমার বাবা, আমার কুচু বাবা। এটা ওর কত নাম, কুটো, কুটা, কুটু বললে ও চলে আসে। আজকাল ওকে আবার হিন্দি শেখানো হচ্ছে, যাতে হিন্দি কথা বুঝতে পারে। তো চলো টাটা,
এইভাবে আমি যদি লাইট জ্বালা থাকে, ফোনটা ধরা থাকে, ও ঘুমোবে না। ওকে ঘুম পাড়াতে গেলে আমাকে সব কিছু অফ করে দিয়ে ঘুম পাড়াতে হবে, দেন আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে ভিডিওটা এইটুকু, ও অ্যাক্টিভিটিস ভালো দেখাতে পারছি না কারণ একটু ব্যস্ত ছিলাম। তো কালকে একটু নিয়ে যাব ছাদে, তারপর ও কী করে না করে তোমাদের সারাদিনে একটা ভিডিও করে কালকে দেবো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও অ্যানাদার ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।